আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে সিলেট সদর থেকে জাফলংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি জাফলং ভ্রমণ করার জন্য। তো সিলেট সদর থেকে জাফলংয়ের যে দূরত্ব সেটা হচ্ছে 56 কিলোমিটার। আর সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। তো সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 62 কিলোমিটার, সদর থেকে 56 কিলোমিটার। তো এই সড়কটা, সিলেটের জাফলংয়ের যে সড়কটা অত্যাধিক সুন্দর এবং চারপাশে চা বাগান এবং পাহাড়ে ঘেরা। তো আপনারা যারা জাফলং যান অবশ্যই এই রোডটা থেকে যেতে হয়। তো এই রোডটা আপনারা যাত্রা শুরু করলে দেখবেন যে কখন শেষ হয়ে যাবে বোঝাও যাবে না। এইখানে জাফলং সিলেট শহর থেকে জাফলং যেতে প্রায় সময় লাগে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো যারা সিলেটের জাফলংয়ে বেড়াতে যাবেন অবশ্যই খুব সকালে বের হবেন, কারণ জাফলংয়ে যেতে প্রায় বেশ খানিকটা সময় লাগবে এবং সেখানে বিভিন্ন স্পট আছে, সেখানেও আপনারা সময় অতিবাহিত করে শেষের দিকে আসার পথে চা বাগান হয়ে আপনারা আবার সিলেটে ফিরতে পারবেন। ভিউয়ার্স, প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা জাফলংয়ে পৌঁছে গেছি। একটা অপরিচিত জাফলং মনে হচ্ছে। যখন 3-4 বছর আগে আসছিলাম তখন এই স্থাপনাগুলো ছিল না। তো এখন বিভিন্ন জিনিস, বিভিন্ন স্থাপনা এখানে দেখা যাচ্ছে জাফলংয়ে। এখানে একটা গ্যারেজ আছে, স্ট্যান্ড আছে গাড়ির। প্রচুর মানুষের ভিড় জাফলংয়ে। তো আমরা এখন সেই নদীটার দিকে যাচ্ছি, জাফলংয়ের যে নদীটা। ভিউয়ার্স, আমরা এখন থেকে 3-4 বছর আগে যে জাফলংটা দেখেছিলাম, আসলে জাফলংয়ের রূপটা চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে প্রবাহমান যে জাফলংয়ের নদীটা ছিল সেটা এখানে এখন মোটামুটি অনেকাংশে কমে গেছে দেখা যাইতেছে। তো সেই দূরে একটা চিকন নদীর মতো, খালের মতো গেছে। তো এখান থেকে বেশ খানিকটা আমাদের হাঁটতে হবে নিচের দিকে, হেঁটে সেই নদীটার কাছে যেতে হবে। একসময় এখানে সম্পূর্ণ পানিতে থই থই করতো, উপর থেকে দেখা যেত, কিন্তু এখন এটা দেখা যাইতেছে না। তো এখানে লেখা আছে জাফলংয়ের 0 পয়েন্টে আপনাদের স্বাগতম। এখানে বিভিন্ন রকমের দোকানপাট দেখা যাইতেছে, যেখানে চা পাতা এবং কাপড় চোপড়, হ্যাট এবং অন্যান্য ইন্ডিয়ান কিছু জিনিসপত্র যেমন চিনিও বিক্রি হইতেছে ইন্ডিয়ান কম রেটে। ভিউয়ার্স, এটা হইতেছে গিয়া জাফলংয়ের যে 0 পয়েন্টটা, সেই জায়গাটা। আগে এই জায়গাটা পানির একটা প্রবাহ ছিল, তো এখন সেটা কমতে কমতে একেবারে ঠেকে গেছে। তো আমরা এখন যেখানে পানি আছে সেই দিকটা যাইতেছি। অনেক পর্যটক আসছে দেখার জন্য। পানি না থাকলেও জায়গাটা এখন বেশ সুন্দর দেখাইতেছে। ভিউয়ার্স, এই যে ক্যাম্পগুলো দেখতেছি, এটা হচ্ছে কি ইন্ডিয়ান বর্ডারের। তো আমরা খুব ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি চলে আসছি। আর এই পাশটা হইতেছে বাংলাদেশ, আর ওই পারে নদীর যে জায়গাটা সেটা হইতেছে গিয়ে ইন্ডিয়ান ল্যান্ড। তো সুন্দর সুন্দর বিল্ডিং করে রাখছে ইন্ডিয়ানরা। আর সিলেটের যে ঐতিহ্যবাহী পাথর সেটা হচ্ছে গিয়ে এটা। আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই পাথরটা এমনই ছিল, এখন যে অবস্থা আছে এখনও সেই একই অবস্থা রয়ে গেছে। বর্ষাকালে এখানে পানি থাকে, কিন্তু এখন পানি নাই। ভিউয়ার্স, এই যে আপনারা পাথরের মধ্যে যে দাগটা দেখতেছেন সেটা হচ্ছে তার এই পাশটা ইন্ডিয়ান। ওখান থেকে উপর থেকে ওয়াচ টাওয়ার থেকে দেখতেছে, এবং এইখানে এই যে ক্রস লাইনটা, এখানে ইন্ডিয়ান বর্ডারে যে দাগটা দেওয়া হয়েছে। আগে জাফলংয়ে আমরা যখন আগে আসছি তখন জাফলংয়ে পানি পর্যন্ত নামা ছিল, এখন কি ব্যবস্থা আছে যে পানি পর্যন্ত নামতে দিতেছে না। এইখানে যেই মানুষগুলো আছে সেগুলো ইন্ডিয়ান, এবং এই যে এখানে যে পাথরটা লাইন দেওয়া আছে রং করা সেটা হচ্ছে বাংলাদেশের। ভিউয়ার্স, এটা হইতেছে গিয়ে সেই তাদের যে লাইনটা, এখান থেকে গাড়িটা যায়, এখান থেকে সেই গাড়িগুলো যায় ইন্ডিয়ান। তো এখন আমরা আছি বাংলাদেশ পয়েন্টে। এই পাশ থেকে যে পয়েন্টটা গেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান। এটা কি ইন্ডিয়া আছে রে? এটা কি বাংলাদেশ আছে? ইন্ডিয়া কত দূর আছে বল? এই পাথর পর্যন্ত আছে না? সাইনবোর্ড কোথায় আছে? এদিকে আছে, দেখ। এইদিকে
কোন পাথর বল? এই যে এটা। তো এইখানে ইন্ডিয়ান পিচ্চিরাও এখন ইন্ডিয়া সেভ করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান পিচ্চি। এই পাথরটা হচ্ছে কি ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে পাথর। তো জাফলং এর যে আগের পরিবেশটা ছিল সেই পরিবেশটা আসলে নাই। এখন যে নোংরা পরিবেশটা জাফলংয়ে দেখতেছি সেটা কোনোভাবেই মানা যায় না। এখন থেকে বেশি না 5 বছর 4 বছর আগেও যে জাফলংয়ের পরিবেশ ছিল সেটা একটু আলাদা রকম ছিল। এখন জাফলংয়ের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখানে পানিতে যেখানে সেখানে প্লাস্টিক এবং ডাইপার পর্যন্ত পড়ে আছে। তো এখানকার স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যে এতগুলো ভাসমান দোকানপাট এই নদীটার খুব কাছে দিয়ে রাখছে, যেটা পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। দেখা যায় যে ডাউকি নদী থেকে উৎপন্নকৃত যে নদীটা হয়ে আসে, তারা ভারতরা খুব ডাউকিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আর আমরা নিজের দেশের এই ঐতিহ্যবাহী জিনিসটা নষ্ট করতেছি। এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু কিছু প্রোডাক্ট আনে যারা, তারা আনতেছে। ওইখানে বিডিয়া দাঁড়ায় রয়েছে, তাদেরকে তাড়াই দিছিল, পরে আবার নিয়ে আসছে। তো ভিউয়ার্স এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তো জিনিসগুলো এখানে মনে হইতেছে যে বিডিআররা এখান থেকে ইঁদুর বেড়াল খেলা করতেছে। জাস্ট ওইখান থেকে অনেক মানুষ আসতেছে, এদিক দিয়ে তাড়াইতেছে, ওরা এখানে আবার ঢুকেই যাইতেছে। তো এটা কীরকম গার্ড ওদের দেশের বা আমাদের দেশে, আমি কিছুই বুঝতে পারলাম না। এটা হচ্ছে বিডিআর সীমান্ত এলাকা। তো বেশ কিছু মানুষকে দেখলাম ওই পাশ থেকে বস্তা বস্তা নিয়ে, ওই যে আপনি দেখবেন ধরাইতেছে। সার্বিকভাবে মনে হইতেছে যে এই এরিয়াটা মানে স্মাগলিংয়ের জন্য খুবই আদর্শ হয়ে উঠেছে। তো বলা যায় যে এই প্লেসটা, এই জাফলংয়ের যে এই পয়েন্টগুলো অত্যাধিক ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই পক্ষের জন্যই। ভিউয়ার্স আমরা জাফলং থেকে একটা চা বাগানে আসছি। তো চা বাগানে অনেক পর্যটক ঘুরতে আসছে। সাধারণত জাফলং থেকে যারা ব্যাক করে এই চা বাগানটাতেই অনেকে এসে ভ্রমণ করে যায়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।